নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো পটল ভাপা। এটা গ্যাসে না, মাইক্রোওভেনে করব। দেখুন, পটলটাকে আমি পুরো একদম যত খোসা আছে সব কেটে ফেলেছি, আর সারা গা এরকম করে চিড়ে চিড়ে নিয়েছি। এবার আমি মাইক্রোওভেনের বোলটার মধ্যেই পটলগুলো দিয়ে দেবো। এটা খুব সহজ একটি রেসিপি, একদম সময় লাগে না, টাইমটাও বেঁচে যায়। এবার আমি এর মধ্যে দেব পোস্ত বাটা। বেশ অনেকখানি পোস্ত বাটা দিতে হবে, কেননা এইটাই গ্রেভিটা হবে। আর দেব আমি এখানে সর্ষে বাটা, সর্ষে বেটে দেখুন আমি ছেঁকে রেখেছি। আর দেব টক দই, 3 চামচ টক দই দিলাম। এখানে আমি পোস্তটা বাটার সময় কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, তাই জন্য লঙ্কার গুঁড়ো আর দেব না। আর দেব আমি এর মধ্যে এই নারকেল কুড়োনো। এবার আমি এটা ভালো করে মেখে নেব। আমার হাত ধোয়া পরিষ্কার, আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। আগে মেখে নেব, তারপর নুন দেব। এর মধ্যে আমি এবার দেব নুন। নুনটা যে যে স্বাদ মতো দেবেন। আর দেব একদম অল্প তেল। দই আছে তো, তাই তেল একদম কম দিলেও হবে। 1 চামচে তেলই একদমই না, 1 চামচ তেলই হয়ে যাবে। এবার এটাকে ভালো করে মেখে নিয়ে দেখাচ্ছি। দেখুন ভালো করে মেখে নিয়েছি, এর মধ্যে হলুদ দেওয়ারও দরকার নেই। এবার আমি দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা। এটা চিড়ে দেবো না, কারণ যেহেতু লঙ্কা বাটা আছে, আর কিচ্ছু লাগবে না। এবার আমি এইটা ঢাকনা আটকিয়ে মাইক্রোর মধ্যে দেব। এইটা আমি 80-তে দেবো, পুরো 100%-এ দেবো না, 80-তে দেবো 10 মিনিটের জন্য। তাহলে আমি মাইক্রো ভেতরে দিয়ে আপনাদের দেখাচ্ছি। মাইক্রো ভেতর আমি ঢুকিয়ে দিয়েছি। এবার আমি পাওয়ারও সেট করে দিয়েছি। এবার 10 মিনিটের জন্য দিয়ে দেবো। দশ মিনিট পর আপনাদের দেখাচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, আমি একবার দেখে নিয়েছি। এবার যেহেতু সর্ষে বাটার জলটা ছিল, তাই জন্য একটুখানি গ্রেভি রয়েছে। এটা তো একটু মাখা হয়, তাই জন্য আমি আরো 3 মিনিট হাই পাওয়ারে কুক করে নেব। নামিয়ে দেখাচ্ছি। ভাপা পটল একদম রেডি। আমি নামিয়ে নিয়েছি 3 মিনিট পর। 2টো কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দিয়েছি। দেখলেন তো রান্নাটা কত সহজ। শুধু মাখিয়ে নিয়ে জাস্ট 10 মিনিটের জন্য মাইক্রোতে দিয়ে দেবেন। আমার যেহেতু সর্ষে বাটাতে একটু জল বেশি হয়ে গেছিল, তাই জন্য আরো 3 মিনিট লাগলো। জলটা না দিলে আমার 3 মিনিটও লাগতো না। আর একদমই তেল কম, জাস্ট 1 টিস্পুন তেল দিয়েই রান্নাটা হয়েছে, দেখলেন আপনারা। আর দই দেওয়াতে তেলটা লাগেও নি, আর শরীরের পক্ষেও ভালো, যেহেতু কম তেল মশলা। শুধু পোস্ত, নারকেল আর সর্ষে, তাও বেটে জলটা দিয়েছি ছেঁকে নিয়ে। যদি এই রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাকে। আর সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, নমস্কার।